গত শতাব্দীর পৃথিবী বিখ্যাত আলেম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন সলাৎ পরিত্যাগকারীর বিধান এই কিতাব লিখে সারা দুনিয়াতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। একাধারে বলে গিয়েছেন সলাৎ পরিত্যাগকারী কাফের কাফের কাফের, এবং এত কঠিন কঠিন বক্তব্য করেছেন যে স্বামী আর স্ত্রী একজন সালাত আদায় করে আরেকজন সালাত আদায় করে না, বলছে ওকে তালাক দেওয়া লাগবে না, অটোমেটিকলি তালাক হয়ে গিয়েছে, অটো তালাক। কঠিন করে এত চমৎকার করে তুলে ধরেছেন সালাত পরিত্যাগকারী মারা গেলে কোন মুসলিম যাতে ওকে গোসল না করায়, কোন মুসলিম যাতে ওকে কাফন না পরায়, কোন মুসলিম যাতে ওর জানাজা না পড়ায়, কোন মুসলিমরা যাতে ওর জানাজা না পড়ে, এবং ওকে যাতে কোনো মুসলিমদের কবরস্থানে দাফন করা না হয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত বিশ্ববিখ্যাত একটি আকীদার গ্রন্থ উসূলুস সালাসা পড়ছিলাম। উসূলুস সালাসা এই কিতাবটিকে 5 ভাগে বিভক্ত করে লেখা হয়েছে। এই 5টি পার্টের মধ্যে হতে প্রথম পার্ট নিয়ে আমরা পড়ছিলাম। প্রথম পাঠে 4টি বিষয়কে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'a মাসাইলা, আমাদের উপরে 4টি মাসআলার বিষয়ে জ্ঞান অর্জন করা ওয়াজিব। যে 4টি বিষয়ের জ্ঞান অর্জন করা আমাদের উপরে ওয়াজিব, তার প্রথম বিষয়বস্তু হচ্ছে আল ইলমু, যার পরিচয় আমরা দিয়ে এসেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আল আমালু বিহ, যে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হয়েছে। তৃতীয় বিষয়বস্তু ছিল আদ-দাওয়াতু ইলাইহি, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান জানানো, যে বিষয়ে আমরা আলোচনা করেছি। চতুর্থ বিষয়বস্তু আস-সাবরু আলাল আযা ফীহি, ইলম অর্জনের পথে আমলি জীবন যাপন করতে গিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গিয়ে যে সকল প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সে সমস্ত প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতিতে সবর করা। সেই সকল প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে সবর করা, সবরু আলাল আযা ফীহি, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গিয়ে যে প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মুখে আমাদেরকে পড়তে হবে, এই অবস্থাতে সবর করতে হবে। সবরের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত দর্শে। সবরের 2টি পরিচয় দেওয়া হয়েছে, একটি হচ্ছে লুগাতান, আর একটা হচ্ছে শারআন। লুগাতান মানে হচ্ছে শাব্দিক অর্থে সবর কাকে বলে। ডিকশনারিগুলো সবরের যে শাব্দিক অর্থ করেছে এটাই হচ্ছে লুগাতি অর্থ। শাব্দিক অর্থে সবর বলা হয় আল হাবসু, কি করা, আটকে রাখা। আল হাবসু মানে হচ্ছে আটকে রাখা, বেষ্টন করে রাখা, বন্ধ করে রাখা, চেপে রাখা, আবদ্ধ করে রাখা।
এ হচ্ছে সবরের শাব্দিক অর্থ। আটকে রাখা, চেপে রাখা, ধরে রাখা, সেটা কি? অনেক কষ্ট, কষ্টকে চেপে রাখা। কষ্টের চোটে অন্তর ভেঙে যাচ্ছে, কষ্টের চোটে চোখ দিয়ে পানি পড়ছে, এই অবস্থাতে নিজের এই কষ্টটাকে দমিয়ে রাখা, চেপে রাখা, আটকে রাখা, শরঈ অর্থে সবর বলা হয় হাবসুন নফসি আলা আশিয়াইন ওয়া আন আশিয়াইন। হাবসুন নফসি, নফসকে আটকে রাখা, আলা আশিয়াইন ওয়া আন আশিয়া, নফসকে আটকে রাখা অনেক কিছুর উপরে, ওয়া আন আশিয়া, অনেক কিছু থেকে। অনেক কিছুর উপরে নিজের নফসটাকে আটকে রাখা। উপরে মানে কষ্ট, পেরেশানি, মুসিবত, দুঃখ, দুর্দশা, হতাশা, না পাওয়া, বিভিন্ন ধরনের গ্লানি, অনেক কিছু, এর উপরে নিজেকে আটকে রেখে দেওয়া। আটকে রাখার অর্থ কি? কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না, কোনো প্রতিক্রিয়া নেই, দুঃখের কোনো প্রতিক্রিয়া নেই, কষ্টের কোনো প্রতিক্রিয়া নেই, মুসিবতের কোনো প্রতিক্রিয়া নেই, যাতনার কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই। যেটাই আসতেছে তার উপরে নিজেকে চেপে রাখতে হবে। যা আসে আসুক, চেপে রাখো, চেপে রাখো, চেপে রাখো। আলা আশিয়াইন, অনেক কিছুর উপরে নফসটাকে আটকে রেখে দেওয়া। অনেক সমস্যা, অনেক কিছু। দ্বিতীয়ত হচ্ছে নিজের নফসকে আল্লাহর পছন্দনীয় বিষয়ের উপর আটকে রেখে দেওয়া। প্রথম অর্থ হচ্ছে অনেক কিছুর উপর, অনেক কিছুটা কি? দুঃখ, কষ্ট, যাতনা, পেরেশানি, মুসিবত, অনেক কিছুর উপরে নিজের নফসকে আটকে রেখে দেওয়া। কিছু করার নাই, কি করবে? বিপদ চলে এসেছে, প্রতিক্রিয়া ব্যক্ত করে কি বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব? মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাব প্রতিক্রিয়া ব্যক্ত করে? বিলকুল না। তো এর উপরে চেপে রাখো, যা আসতেছে আসতেছে, চেপে রাখো, চেপে রাখো, চেপে রাখো। দ্বিতীয়ত হচ্ছে অনেক কিছুর উপরে নিজের নফসটাকে আটকে রাখো। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উপরে নিজের নফসটাকে চেপে রেখে দাও। আল্লাহর সন্তুষ্টির উপরে নিজের নফসকে আটকে রেখে দাও। নফসকে বলো, এ নফস, এর বাইরে তোমার যাওয়ার কোনো রাস্তা নেই, গেলে তোমার ক্ষতি হয়ে যাবে। নিজের নফসের সাথে বোঝাপড়া। নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না, এই দুয়ের মাঝে ঝগড়া চলতে থাকে, ফাইট চলতে থাকে, মারামারি চলতে থাকে প্রতিনিয়ত। এমনকি ঘুমের মধ্যেও চলে এটা, এমনকি ঘুমের মধ্যেও। মানুষ ঘুমায়, মানুষের ব্রেন ঘুমায়? ব্রেন ঘুমায় না, ব্রেন ঘুমায় না তো। কল্ব ঘুমায়? কল্বও ঘুমায় না। কিছুক্ষণের জন্য ওর কার্যক্রমগুলো দুর্বল হয়ে যায়, কিন্তু ঘুমায় না, একটু থেমে থাকে।
একটু থেমে থাকে। নফসে মুতমাইন্না আর নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নিয়মিত ঝগড়া বিবাদ চলতেই থাকে। নফসে আম্মারা টানতে থাকে, আয় আয় আয়। নফসে মুতমাইন্না ও নরম ধরম একেবারে, কি করবি, যা কি হবে, ও টানে খিচে, শক্তি দিয়ে টানে। আরে বলে যে কি হবে, কি ফায়দা, কি লাভ, না গেলে কি হয় না, থাক না, বাদ দে না, হয়েছে তো, হয়েছে তো। নরম ধরম একদম, খুব নরম। এই নম্রতা দিয়ে ও যতটুকু যেতে পারে। আর আম্মারা কি করে, ও শক্তি নিয়ে আসে, শক্তি নিয়ে আসে, খুব প্রবল শক্তি নিয়ে আসে। এমন ভাবে চতুর্দিক থেকে একে পরিবেষ্টন করে নফসে মুতমাইন্নাকে, যে কখনো কখনো নফসে মুতমাইন্না এর কাছে হার মেনে যায়, এর কাছে হার মেনে যায়, কিছু করার থাকে না, হার মেনে যায়, খুব হার মেনে যায় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার কাছে নফসে আম্মারার হার মানার সংখ্যা খুব কম। এই দুইয়ের যে লড়াই চলে, বেশিরভাগ বিজয় লাভ করে হচ্ছে নফসে আম্মারা, বেশিরভাগ টেনে খিচে ওর দিকে নিয়ে যায়, খিস্তে খিস্তে টানতে টানতে নিয়ে যায় ওর দিকে। নফসে মুতমাইন্নার বিজয়ের সংখ্যা খুব কম, অল্প, খুব অল্প। নফসে আম্মারা ও মুতমাইন্নার উপরে হামলা করে অনেক শক্তি নিয়ে, অনেক শক্তি নিয়ে, গায়রুল্লাহর যত শক্তি আছে সব নিয়ে হামলা করে। আর এর হামলা থেকে টেকার জন্য একটা মাত্র অস্ত্র, সেটা হচ্ছে আল্লাহর তৌফিক, সেটা হচ্ছে আল্লাহর তৌফিক, আল্লাহর তৌফিক একটা। আর বাকি আম্মারার পক্ষে ইবলিস এবং ইবলিসের যত দোসর আছে সব চলে আসে। নারী আসে, টাকা পয়সা আসে, সমাজ আসে, রাজনীতি আসে, ক্ষমতা আসে, প্রশাসন আসে, বন্ধু বান্ধব আসে, বউ আসে, বাচ্চা আসে, অনেক কিছু। ওই যে বিশাল মহাসমাবেশ বলে না, ওই সর্বদলীয় সমাবেশ বলে না, সব একসাথে চলে আসে, এসে এমন ভাবে ধরে, এ অবস্থায় যদি আল্লাহর তৌফিক না থাকে টিকতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, যত যাই কিছু হোক, আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপরে এঁটে রাখো, তোমার দ্বীনের উপরে মজবুত রাখো, খুব মজবুত রাখো। পেরে উঠতে পারবে না, একদম পেরে উঠতে পারবে না। তো আমরা ভিন্ন একটা দার্সে ইনশাআল্লাহ নফসের লড়াই নিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ ভিন্ন একটা দার্সে। নফসের এই লড়াই খুব কঠিন লড়াই, অনেক কঠিন। নফসের এই লড়াই চলতে চলতে এমন একটা অবস্থা হয় কখনো কখনো যে একদম মৃত্যু পর্যন্ত নফসের এই লড়াই চলতে থাকে একেবারে। ঠিক সারা জীবন লড়াই করতে করতে মৃত্যুর সময় এসে নফসে আম্মারার কাছে হার মেনে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ সময় হার মেনে ফেলে, শেষ সময়ে এসে হার মেনে ফেলে, হার মেনে ফেলে। অনেকদিন আগে একটা ইতিহাস পড়েছিলাম, ফিলিস্তিনের একটা ইতিহাস। মুসলিমদের একজন শাসক ফিলিস্তিন এর উপরে, ফিলিস্তিনে চলে গেলেন যুদ্ধ করার জন্য, ফিলিস্তিন আজাদ করার জন্য।
যুদ্ধ চলছে, চরম যুদ্ধ, চরম যুদ্ধ। এই যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন, আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন, ফকিহ ছিলেন, হঠাৎ এক ইয়াহুদি নারীর উপরে তার দৃষ্টি পড়ে গেল, তার সৌন্দর্যে তিনি আটকে গেলেন। ইয়াহুদি নারীর সৌন্দর্যে তিনি আটকে গেলেন। যেই আটকে গেলেন, এই নারীর সাথে যোগাযোগ হলো, তিনি বিমোহিত হয়ে পড়লেন, একদম আটকে গেলেন, পিছনে ভুলে গেলেন আমার পিছনে সেনাবাহিনী, আমার পিছনে জিহাদ, আমার পিছনে এই সব ভুলে গেলেন, নিজের এই অতীতটাও ভুলে গেলেন। মহিলা তাকে প্রস্তাব দিয়ে ফেললো যে ঠিক আছে, তুমি আমাকে পাবে, তবে তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। হ্যাঁ বললো ঠিক আছে। এরপরে মহিলা তাকে বলল প্রকাশ্যে ইসলাম ত্যাগ করে ওদের ওই পাশ থেকে আমাদের কাছে চলে আসতে হবে। ও প্রকাশ্যে ইসলাম ত্যাগ করে প্রকাশ্যে মুসলিম বাহিনীকে ছেড়ে দিয়ে ওদের সাথে গিয়ে মিশে গেল, ওদের সাথে গিয়ে মিশে গেল। আল্লাহ আকবার। আমাদের খেলাফত ধ্বংসের অনেক ইতিহাস রয়েছে, মুসলিম শাসন ধ্বংসের এরকম অনেক ইতিহাস রয়েছে। নারীর বন্যার নিচে আবদ্ধ হয়ে মুসলিমরা তাদের শাসন, তাদের অগ্রযাত্রা সব কিছুকে মাটির নিচে দাফন করে দিয়েছে, দাফন করে দিয়েছে। নফসের এই লড়াইতে টিকতে পারেনি। নফসের লড়াইতে টিকতে পারা খুব কঠিন। যত সবর থাকবে তত নফসের সাথে লড়াইতে টিকে যেতে পারবে, আল্লাহর তৌফিক নিয়ে, আল্লাহর তৌফিক নিয়ে। এটা অন্যতম বড় এক হাতিয়ার নফসের সাথে লড়াই করার। এটা হচ্ছে সবর, বিশাল এক হাতিয়ার, এটা হচ্ছে সবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বিষয়গুলোকে পছন্দ করেন, একজন মুমিন আল্লাহর পছন্দের উপরে সবর করবে দুনিয়ার এই জীবনে, আল্লাহর পছন্দের উপরে সবর করবে দুনিয়ার এই জীবনে, সবর করবে। আর আল্লাহ যা পছন্দ করেন শুধুমাত্র সেগুলোকেই হালাল করেছেন মুসলিমিনদের জন্য। আল্লাহ যেগুলো পছন্দ করেন শুধুমাত্র সেগুলোকেই হালাল করেছেন, সেগুলোকেই হালাল করেছেন মুসলিমিনদের জন্য। আর আল্লাহ যেগুলো পছন্দ করেন না সেগুলো মুসলিমিনদের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এখন আপনি আপনার চোখের সামনে অসংখ্য হারাম ছড়িয়ে ছিটিয়ে আছে, পসরা সাজিয়ে বসে আছে, দলে দলে মানুষ সেদিকে ঝুঁকছে, সেদিকে আগাচ্ছে। মনকে আর কতক্ষণ টেনে রাখা যায়? মনকে আর কতক্ষণ আটকে রাখা যায়? মনকে আর কতক্ষণ দমিয়ে রাখা যায়? কতক্ষণ আর রাখা যায়? এই নফসকে আর কতক্ষণ আটকে রাখা যায়? যেভাবে হারাম ছড়িয়ে আছে, যেভাবে হারাম তার পসরা সাজিয়ে বিছিয়ে আছে, যেভাবে মানুষ দলে দলে সেদিকে ঝুঁকছে, এগিয়ে যাচ্ছে, এবং সেগুলো যেভাবে করে আকর্ষণ করছে, হাতছানি দিয়ে ডাকছে, এর থেকে বাঁচতে পারা তো খুব কঠিন, এর থেকে বাঁচতে পারা তো খুব কঠিন। মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে। সরকারি অফিসগুলোতে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত সবাই দুর্নীতি করে। মাঝখানে দু চারজন আমাদের মতো দিনদার ভাইরা আছে, দু চারজন যারা আল্লাহ ভীরু, এরা এদের চাপে পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। দুর্নীতির ফিরিস্তি না প্রকাশ করতে পারে, না বলতে পারে, না সইতে পারে। যদি উপর মহলে স্যারের কাছে বলে দেয় তাহলে ওর চাকরির 13টা বেঁচে যাবে। যদি না বলে
ও মনের সাথে লড়াই করে হেরে যাচ্ছে। যদি ওদের সাথে অংশগ্রহণ করে আল্লাহর নির্ধারিত হারামের মধ্যে সে পড়ে যাচ্ছে, অংশগ্রহণ না করলে মানুষ তাকে নিন্দা করছে, উপর মহলে জানালে পরে তার ক্ষতি হয়ে যাচ্ছে, চাকরির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি করবে? কি করবে? কিছুদিন আগে আমাদের এক ভাই, একটা মন্ত্রণালয়ের ড্রাইভার, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়তে এসছে। আসার পরে এখন তার নির্ধারিত বাজেট, যে তেল প্রতি মাসে আগে থেকে হয়ে আসতেছে, উনি গাড়ি চালাতে গিয়ে দেখে যে যেই পরিমাণ তার বাজেটে আছে তার যতটুকু কাজ, তার প্রায় 7 ভাগ হচ্ছে অবশিষ্ট অতিরিক্ত। ধরে নেন 10 লিটার তেল তার জন্য বরাদ্দ, মাত্র 3 লিটার লাগে, বাদ বাকি 7 লিটার লাগে না। এই 7 লিটার তেল সে কি করবে? 7 দিয়ে বুঝালাম, এর পরিমাণ অনেক, বিশাল পরিমাণ। এরপরে এই কনভেন্স ওই কনভেন্স মিলিয়ে প্রতি মাসে একটা ড্রাইভারের ইনকামই আছে, আউট ইনকাম প্রায় লাখ টাকা। বলছে ভাই আমি এটা কি করব? সেগুলো ফেরত দিয়ে দাও। বলছে আমি স্যারের কাছে ফেরত দিতে গেছি, স্যার বলছে না, নিব না ফেরত। কেন? যে তোমার আগে কোনো ড্রাইভাররা ফেরত দেয়নি, তুমি কেন ফেরত দিবা? যে স্যার এটা আমি হারাম খাবো না। যে তোমার এটা যদি আমি ফেরত দিয়ে সরকারি কোষাগারে লাগাই, তাহলে অতীতের সব হিসাব টেনে সেগুলো আবার দিতে হবে, ওগুলো কই দিব? কোত্থেকে দিব? আর কি, যদি এটাকে আমরা ফেরত হিসাবে দিই তাহলে আমরা দুর্নীতির মধ্যে পড়ে যাব, আমাদের উপরে এই হবে ওই হবে। তো তুমি এগুলো খেয়ে বলো স্যার আমি এগুলো খাবো না, কি করবা তুমি দেখো। কোথাও মুখ খুলতে পারবে না, কোথাও কিছু করতে পারবে না, কিচ্ছু না, কিছুই করতে পারবে না। এরকম একটা দুইটা সেক্টর না, সবগুলো জায়গাতে কিছুই করার নেই। এই অবস্থাতে কি কাজটা কি? এই অবস্থাতে কাজটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বিষয়ের উপরে নিজেকে আটকে রেখে দেওয়া, নিজেকে আটকে রাখা। যে আমি নিজের অন্তরের সাথে একটা বোঝাপড়া করা, এই মন আমি এর বাইরে যেতে পারবো না। এবার আমাকে এর থেকে বাইরে বের করার জন্য যে আসুক আর যে শক্তি নিয়ে আসুক, নিজের সাথে বোঝাপড়া করে রাখা আগে থেকেই, আমি আল্লাহর সন্তুষ্টির বাইরে যেতে পারবো না। এখন আমাকে যে ডাকুক, যেভাবেই ডাকুক, যেই রাস্তা দিয়ে ডাকুক, যেভাবে করে টানুক, আমার এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। নিজের সাথে আগে নিজে বোঝাপড়া করে নেওয়া। এখন দেখবেন আপনার বউ এসে ডাকতেছে, কই গো, এটা ওইটা হ্যান ত্যান, আপনি বলবেন না, ঘোড়ার ডিমের সংসার, তোমার এই সংসারে লাথি মারি, উষ্টা মারি, জুতা মারি। বিয়ার আগে তো এগুলা কও নাই, বিয়ার পরে এত কথা কেন? তোমার যখন বিয়া করছি তখন তোমার দাড়িটাও ক্লিন ছিল, মোচও আসিল না, হঠাৎ করে কই থেকে তুমি কেমনে কি? বিয়ার সময় তো এগুলা দেখা বিয়া করি নাই। দেখবেন বউ এসে ডাকতেছে, ওদিক দিয়ে দেখবেন বউয়ের পক্ষে ওর বাপ আসছে, ওর মা আসছে, ওর ভাই আসছে, ওর বোন চলে এসছে বউয়ের পক্ষে। আর একদিকে দেখবেন আপনার ছেলে মেয়েরাও আপনার বউয়ের পক্ষ নিয়েছে, পক্ষ নিয়ে বাপকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে, বুড়া আঙ্গুল দেখাচ্ছে বাপকে, ছেলে মেয়ে মার পক্ষ নিয়ে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। কি অবস্থা হয় তখন? কি অবস্থা হয় তখন? ছেলে মেয়েও বেয়াদবি করছে, বউ বেয়াদবি করছে, ওদের বেয়াদবির সপক্ষে ওর ভাই গুন্ডা, আরেক ভাই হচ্ছে সাংবাদিক, ও চলে এসছে, ওর বাপ আর একটা নাস্তিক, ওইটাও চলে এসছে, আমার মাইয়া হ্যান ত্যান। কোনোভাবেই মালাতে পারে নেই, চলে গেছে কোর্টে, কোর্ট ওর পক্ষে চলে এসছে, কোর্ট অর্ডার করছে থানাতে, এখন থানা থেকেও ফোর্স চলে এসছে ওর পক্ষে। বোঝাপড়া এখন কার সাথে করবেন? আশেপাশে দেখলেন কেউ নেই, আপনি একা, কারণ মনের সাথে বোঝাপড়া করেন, মনের সাথে। হম মাঝে মাঝে আমার সাথে থাকবেন, থাকলে এই ধরনের পরিস্থিতি দেখবেন চোখের সামনে। দিনী ভাইদের কান্না দেখি, চোখের পানি দেখি।
মাসের পর মাস বাসায় বউয়ের হাতে রান্না খায় না, বাসায় ঢুকেই না, বাচ্চাদের সাথে কথা বলে না, মাসের পর মাস সেভাবেই চলতে থাক, দেখা যাক শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে। এভাবেই চলছে। কেন? যদি ওদেরকে খুশি করি তো আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর আল্লাহকে খুশি করলে ওরা নারাজ হবে। এখন কোনটা নিব? আল্লাহকে যদি নারাজ করি জাহান্নাম অবধারিত, ওদেরকে যদি খুশি করি জাহান্নাম অবধারিত। আর আল্লাহকে যদি সন্তুষ্ট করি তো আল্লাহ জান্নাত অবধারিত করে রাখবেন। যাব কোন পথে? যাব কোন পথে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে খুব চমৎকার এক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিল তামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, মানিল তামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, যে ব্যক্তি মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করে, যে ব্যক্তি মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করে, মানুষকে খুশি করছে, বউকে, বাচ্চাকে, আত্মীয় স্বজনদেরকে, অফিসের কলিগদেরকে, এলাকার লোকজনদেরকে, ওদের দাবির উপরে, ওদের দাবি মেনে নিয়ে ওদেরকে খুশি করে দিয়েছে, ওরা খুশি। দুনিয়ার নিয়মই এটা। তোমার কাছে কেউ কিছু দাবি করলো, মানো, খুব খুশি। দাবি করলো, মানো, খুব খুশি, অনেক খুশি। যদি খালি কোন রকম বুঝতে পারে যে তুমি ওর দাবি মানতে চাচ্ছ না, তখনই তোমার উপরে যত ধরনের অপবাদ আরোপ করা দরকার সব অপবাদ আরোপ করবে, যত চাপ তৈরি করা দরকার সব দিক থেকে তোমাকে চাপের মধ্যে ফেলে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল তামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, যে ব্যক্তি মানুষকে খুশি করবে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, এই কাজটুকু যে করবে আল্লাহ তার সাথে কি মুআমালা করবেন? মনে করো পুরো দুনিয়া তোমার উপরে খুশি, আর দুনিয়াকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে দিয়েছো। এখন তোমার সাথে তো আল্লাহর একটা বোঝাপড়া আছে, একটা মুআমালাত তো আছে এখন তোমার সাথে। কেন? তোমার স্রষ্টা আল্লাহ, তোমার রিজিক দাতা আল্লাহ, তোমার প্রয়োজন পূরণ করছেন আল্লাহ, তোমার চোখ দিয়েছেন আল্লাহ, তোমার জবান দিয়ে সবকিছু আল্লাহ দিয়েছেন, তাকেই খুশি করে ফেললা। আর যারা তোমাকে কিচ্ছু দেয় নাই তাকেই, আল্লাহকেই নারাজ করে ফেললা। যিনি তোমাকে সবকিছু দিয়েছেন তাকে নারাজ করলা, আর যারা তোমাকে কিচ্ছু দিতে পারেনি তাকে তোমরা খুশি করে ফেললা। এখন একটা বোঝাপড়া হবে না? একটা মুআমালাত হবে না? আল্লাহ মুআমালাতটা কি? আল্লাহ কি ফয়সালা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাখিতাল্লাহু আনহু ওয়া আসখাতা আনহুন নাস। আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ ওর উপরে চূড়ান্ত নারাজ হয়ে যাবেন, এবং ও যাদেরকে এতদিন খুশি করে চলেছে এরাও ওর উপরে নারাজ হয়ে যাবে, এরাও ওর উপরে নারাজ হয়ে যাবে। এটা আল্লাহ করবেন, এটা আল্লাহ করবেন। কেন? মানুষের সব সময় সবকিছু করার ক্ষমতা থাকে না। আজকে যখন সবাইকে খুশি করেছে তোমার ক্ষমতা আছে, কালকে যখন আর তোমার কাছে কোনো ক্ষমতা নেই, খুশি করতে পারবে না, সবাই কি হয়ে যাবে? তোমাকে ছেড়ে দিয়ে সব নারাজ হয়ে যাবে, সব বেজার হয়ে যাবে। যেমন শুনতেছো না, নেত্রী আমগরে থুইয়াই পালায় গেছে গা, আমাগো কথা চিন্তাও করলো না, চিন্তাও করলো না। আর নেত্রী বা কি চিন্তা করবে? ওর তো জান বাঁচে না, ওর তো মান বাঁচে না, ওর তো কিচ্ছু বাঁচে না। ও যদি সবাইকে নিয়ে যাওয়ার চিন্তা করে ওই দিন শেষ, ও তো শেষ। একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ও জালেম হতে পারে, কিন্তু ও দেশের মানুষের জন্য কিছু না কিছু কাজ তো করে, না করলে ওর কাজটা কি? এখানে কিছু না কিছু করে তো, করে তো, করে তো। বিদেশ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে এসেছে,
ভিক্ষা চেয়ে এনে দেশের রাস্তাঘাট এই সেই সবকিছু করেছে। যে ভিক্ষা চাওয়ার ক্ষমতা তো আমাদের নাই, ও তো এনেছে, কিছু করেছে তো। দেশকে উন্নয়ন করার জন্য, দেশের উন্নতির জন্য, এই করার জন্য সেই করার জন্য এত কিছু করলো। যে দেশের মানুষের জন্য এত কিছু করলো, সে দেশের মানুষই ওকে বিতাড়িত করলো। আর ইতিহাস ওর কাছে এসে কি শেষ নাকি? তার আগে ইতিহাস হয়নি। দেশের স্বাধীনতার ডাক দিল, স্বাধীনতা ঝাপালো, এই করলো ওই করলো, মুক্তিযুদ্ধ হলো, অনেক কিছু হলো, পক্ষে বিপক্ষের অনেক কথাবার্তা মন্তব্য যা আছে তা আছে, হলো তো একটা মুক্তিযুদ্ধ, দেশের মানুষের জন্য স্বাধীনতা চলে আসলো, এই হলো সেই হলো। মাত্র 4 বছর, পঞ্চম বছরের মাথায় গোষ্ঠী শুদ্ধ ওকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেন? কি জন্য? হ্যাঁ? আল্লাহকে নারাজ করা হয়েছে, আল্লাহকে নারাজ করা হয়েছে। আমরা রাজনৈতিক বিশ্লেষণে যাব না, হাদিসের বিশ্লেষণ। যার জন্য এত বিশাল ঝুঁকি কাঁধে নিল, স্বাধীনতার ডাক দিল, এই করলো ওই করলো সেই করলো, আমরা ইতিহাসের দিকে যাব না, খালি এতটুকুতে যাই, এত কিছু করলো, তাকেই সপরিবারে একদম দুনিয়া থেকেই বিদায় করে দিল। যাদের জন্য করলো তারাই করলো, তারই অধীনস্থ লোকজন। ওই কর্নেল মর্নেল সব তার অধীনস্থ ছিল না? কেন করলো? আবার তারই কন্যা যত কিছু করলো দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, এরাই তাকে আবার এইভাবে করে বিদায় করে দিল। আজকে যারা তার বিরুদ্ধে মঞ্চে, ময়দানে, এমনকি মসজিদের এই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, মাত্র 2 বছর আগেও তার প্রশংসায় 8খানা 10খানা 16খানা ছিল। হ্যাঁ, বলতেও লজ্জা লাগে। আমাদেরই এক মসজিদের এই মিম্বারে দাঁড়িয়ে বলে, মসজিদের মিম্বারে, আমাদের মসজিদের মিম্বারে একজন খতিব, দেশ বরেণ্য আলেম, আমাদের বড় মাপের, সে বলছে আমাদের সবার জন্য উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আত্মজীবনী পড়া, এবং তার লেখা আত্মজীবনী, তার যে জীবনী, এটা পড়া আমাদের জন্য জরুরি। মসজিদের মিম্বার থেকে পড়ো। যেই হাসিনার পতন হয়েছে সেই লোকে আবার হাসিনার বিরুদ্ধে এখন রাস্তায় নেমে বলছে আমরা ছিলাম এই সংগ্রামী আন্দোলনে, আমরা ছিলাম। ও মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। আরেকজন লোক ওই যে ইলুমিনতি, ইলুমিনতি কি কি করতেছে না, হ্যাঁ, ওই লোক এনার প্রশংসায় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলছে উনি যে কাজগুলো করেছেন এগুলো তো খলিফাগণ করে গিয়েছিলেন। উনি কি করেছেন? ইসলামিক ফাউন্ডেশন করেছেন, মক্তব করেছেন, কোরআনের খেদমত করেছেন। যেই চলে গেল ক্ষমতা থেকে, ব্যাস ওর বিরুদ্ধে বলা শুরু করলো আমি ওরে এই করছি, হ্যান করছি, ত্যান করছি। আস্তাগফিরুল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বক্তব্য আমাদের জীবনের দিক নির্দেশনার, আমাদের জীবনের দিক নির্দেশনা। দিক নির্দেশনা নিব থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। কোরআনও বুঝবো নবীর সুন্নাহ অনুযায়ী। জীবনের দিক নির্দেশনা নিব থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। তিনি বলছেন আল্লাহ যে মুআমালা করবেন, যে মুআমালা করবেন বান্দার সাথে, কোন বান্দা? যে বান্দা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করে। আপনার ছোট বাচ্চা, ছোট্টবেলাতে ওকে কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন, আলেম বানাবেন, দায়ী বানাবেন, এটা আল্লাহ খুব পছন্দ করেন। আর আপনার বউ বলছে যে ফকিন্নি পড়া পইরা ঠেলা গাড়ি চালাইবো, লেবারি করব, এর ইংলিশ মিডিয়ামে দাও, ওরে অক্সফোর্ডে পড়াবো, এই করব সেই করব। লাগলো ঝগড়ার পর বললো ভাই আমি কি করুম? বউ বলে আমার বাচ্চা, জামাই বলেছে আচ্ছা তোমার পোলারে তুমি যা ইচ্ছা তাই করাও। কি সৌভাগ্যবান পুরুষ আমরা! নিজের সন্তানকে কাকে দিচ্ছি? মহিলাকে দিয়ে দিচ্ছি। সন্তান কার? বাপের না মায়ের? সন্তান কার? বাপের না মায়ের? কোনো বাপকে বলতে শুনবেন না আমার সন্তান একটা কথা বলবা না, বরং বাপের সামনে ওর মা এসে বলে আমার পোলারে নিয়ে বেশি কথা কও,
এটা আমার পোলা, আমি ওরে পেটে ধরছি, আমার পোলা, আমার পোলা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। মহিলা বলতে থাকে আমার বাচ্চা, আমার বাচ্চা। খবরদার আমার পোলারে কিছু কইতে পারবা না, আমার মাইয়ারে কিছু কইতে পারবা না। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে কি পুরুষরা হেড়া, কিচ্ছু করার নেই, কিছু করার নেই। সন্তান কার? বাবার না মায়ের? এককভাবে, এটা আল্লাহর বিধান, সন্তান বাবার, সন্তান বাবার। কিন্তু পাওয়ার বেশি ঘাটায় কে? মা। এর মাই কইছে এটা, এর মাই কইছে এটা, ওর মায় না এটা কইছে, ওর মায় না এটা মানে না। অনেক চেষ্টা করছে ওর মার জন্যই, পারতেছে, পারতেছে, পারতেছে না। আল্লাহর সন্তুষ্টি খুঁজতে হবে। আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কেউ অন্যদেরকে সন্তুষ্ট করে, তার সাথে আল্লাহর মুআমালা হচ্ছে আল্লাহ তার উপরে এত রাগান্বিত হন, এত রাগান্বিত হন, এত রাগান্বিত হন, এই তার উপরে খুশি হওয়া মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের মধ্যেই একদম পট পরিবর্তন হয়ে যায়। সবাই তার মুখের উপরে থুতু মারে, জুতা মারে, সবাই তাকে নিয়ে এই বলে, ওই বলে, সেই বলে, নিন্দা করে, সবার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়েছে, সবার সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে, একদম ছিন্ন হচ্ছে। আল্লাহ করে দেন এই ফয়সালা। কে করেন? আল্লাহ করেন। এই মানুষগুলোকে একটা পর্যায়ে এমন একটা অবস্থান তৈরি করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই সব মানুষগুলো ওর উপরে ক্ষেপতে থাকে, ক্ষেপতে থাকে, ক্ষেপতে থাকে। ক্ষিপ্ত হতে 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 একটা পর্যায়ে, চরম পর্যায়ে পৌঁছে যায়। শেষ পর্যন্ত কি হলো? দুই কলি হারালো, আল্লাহকেও হারালো, বান্দাকেও হারিয়ে ফেললো। আল্লাহকেও হারিয়ে ফেললো, বান্দাকেও হারিয়ে ফেললো, দুই কলি হারিয়ে ফেলে। হাদিসের পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করে বান্দাকে নাখোশ করে দেয়, যে ব্যক্তি আল্লাহকে খুশি করে, খুঁজতে থাকে আল্লাহ কি করলে আল্লাহ খুশি হবেন, কি করলে আল্লাহ খুশি হবেন, যেটা করলে আল্লাহ খুশি হবেন সেইটা ও আঞ্জাম দিতে থাকে, নিজের যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, সে পুরোটাই ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির পথে, আল্লাহ সন্তুষ্টির পথে, আল্লাহ সন্তুষ্টির পথে। আর মনে রাখতে হবে, আল্লাহ কোনো হারামের উপরে সন্তুষ্ট হন না, আল্লাহ কোনো হারামের উপরে সন্তুষ্ট হন না, কোনো হারামের উপরে আল্লাহ সন্তুষ্ট হন না, বিলকুল না। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে সবাইকে বেজার করে দেয়, সবাইকে নাখোশ করে দেয়, আপনি আল্লাহ সন্তুষ্টির পথে চলতে থাকেন, এখন দেখবেন যে সবাই নারাজ হয়ে যাচ্ছে, বউ নারাজ, বাচ্চা নারাজ, ভাই নারাজ, বাপ নারাজ, মা নারাজ, এ নারাজ, ও নারাজ, সমাজ নারাজ, সব নারাজ, সব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এই লোকের সাথে আল্লাহর ফয়সালা কি, মুআমালাতটা কি? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যদি আল্লাহকে খুশি করতে গিয়ে সবাইকে নারাজ করে, আল্লাহ ওর উপরে খুশি হবেন। দ্বিতীয়ত হচ্ছে, যেই মানুষগুলো আজকে নারাজ আছে, নাখোশ আছে, এই মানুষগুলোকে আল্লাহ তার উপরে খুশি করে দিবেন, এই মানুষগুলোকে খুশি করে দিবেন, তারাও খুশি হয়ে যাবে। আজকে হোক কালকে, কালকে হোক পরশু, পরশু হোক তারপরে, দুনিয়াতে না হলে আখেরাতে, দুনিয়াতে না হলে আখেরাতে এ খুশি হবেই। আল্লাহ নবীর কথা সুসংবাদ তিনি দিয়েছেন, হবেই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, হবেই, এটা হবে, এটা হবে। এই যে আল্লাহর সন্তুষ্টি, এর উপরে নিজেকে সবরের সাথে ধরে রাখা যায়, সবর ছাড়া নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে ধরে রাখা সম্ভব না, বিলকুল না, এক মুহূর্তের জন্য না। সবর। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলতেন যে ঈমানের এই জীবনে, ঈমানি জীবনে, ইসলামের এই জীবনে এসে দিনী জীবন যাপন করতে গিয়ে
আমরা সর্বোত্তম, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান যে পাথেয়টা আমরা পেয়েছিলাম সেটা ছিল সবর। আমাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, লোকজন ছিল না, জনবল ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না, খাবার নাই, বাড়ি নাই, এই নাই সেই নাই। একটা জিনিসকে পুঁজি করে আমরা আমাদের জীবনটাকে চালিয়েছি, যেটাকে পুঁজি করে আমরা আমাদের জীবনটাকে চালাতাম, সেটা হচ্ছে সবর। সেটা হচ্ছে সবর। আমাদের জীবন পরিচালনার সবচেয়ে বড় পুঁজি ছিল সবর, সবর, সবর এবং সবর। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেকে আটকে রেখে দেওয়া, হাফসুন নফসি আলা আশিয়াইন, আলা আশিয়া, আল্লাহ সন্তুষ্টির উপর। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত হালালের উপরে সবর করা। নির্ধারিত হালালের উপরে নিজের যৌবনকে সবর করানো, নিজের চিন্তাকে সবর করানো, চেতনাকে সবর করানো, মন মানসিকতাটাকে সবর করিয়ে দেওয়া, সবর করানো, সবর করানো, আটকে রাখা, হালালের উপরে নিজেকে আটকে রাখা। হারাম চতুর্দিক থেকে হাতছানি দিবে। রাস্তায় বেরোলে সুদের অ্যাড, নারীর অ্যাড, এটার অ্যাড, ওইটার অ্যাড, সেটা কত কিছু, লোকজন এসে ডাকতেছে, এই করছে সেই করছে। এই অবস্থায় আলা আসিয়া, অনেক কিছু তোমার কাছে চলে আসবে, অবস্থায় আটকে রাখো, আটকে রাখো, কিছু করতে পারবো, আটকে রাখো। টাকা পয়সা কামাই করতে গিয়ে ভাইদের এই যে ট্রেনিং সেন্টার, ভাইদের মাশাআল্লাহ, আমরা তো শিক্ষক, আমাদের কাছে ছেলেও আসতে পারে, আমাদের কাছে মেয়েও আসতে পারে, মেয়েও আসতে পারে, ছেলে মেয়ে উভয় আসতে পারে। আমরা শিক্ষক, ব্যবসা করতে বসছি, এখন আসতেছে, আমরা কি ফেরত দিয়ে দিব? না, ফেরত না দিয়ে তাকে নীরবে নিভৃতে আরো গোপনীয়তায়, আরো বিশেষভাবে তাদেরকে আলাদা করে কোর্স করাবে, বিশেষ পদ্ধতিতে তাদেরকে কোর্স করাবে। নিবিড় পরিচর্যার মধ্যে তাদেরকে নিয়ে কোর্স করাবে। সুবহানাল্লাহ। হাফসুন নফস। টাকার উপরে যদি লোভ করো, আল্লাহকে হারাতে হবে, আল্লাহকে হারাতে হবে। আর যদি টাকার উপরে লোভ না করো, ওইরকম দু চারটা চলে যাবে, এর পিছনেই দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা-12টা ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। তার কারণ রিজিক কোনো মাখলুকের হাতে নয়, রিজিক কার হাতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। আল্লাহ তোমাকে এই পরীক্ষাটুকু সময় পর্যন্ত দেখবেন, বাস, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দান করবেন। কিন্তু আমি কি ছেড়ে দিব, বাদ দিয়ে দিব? এটা কোনো কথা? এটা কোনো কথা? হাফসুন নফস, হাফসুন নফস। এবং ভাইকে বলবো হাফসুন নফস আলা শিয়া, ছেড়ে দেন, অনেক হয়েছে, আর না, ছেড়ে দেন, অনেক হয়েছে, অনেক, আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না। আল্লাহ নারাজ হয়ে গেলে চোখে ধোঁয়া দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না, চোখে ধোঁয়া দেখা ছাড়া কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা থাকবে না, চোখে ধোঁয়া দেখা ছাড়া। হাফসুন নফসি আলা আশিয়া। হারাম অনেকগুলো পথ চলে এসছে, তুমি এক্ষেত্রে দেখো হালাল কোনটা। যদি হালালের উপরে থাকো, তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। হাফসুন নফসি আলা আশিয়াইন, আল্লাহর রহমত কিসের মধ্যে আছে এটা দেখো। কোন কাজে আল্লাহর রহমত আছে? যেই কাজের উপর আল্লাহর রহমত আছে, ওর উপরে নিজেকে আটকে রেখে দাও। আমি আল্লাহর রহমতের বাইরে যেতে পারবো না। কেন? আল্লাহর রহমতের বাইরের রাস্তা হচ্ছে গজবের রাস্তা, আযাবের রাস্তা, শাস্তির রাস্তা।
আমি যদি নিজ হাতে আল্লাহর রহমতকে পরিত্যাগ করি তো নির্ঘাত আল্লাহর আযাবে পড়তে হবে, আল্লাহর শাস্তির মধ্যে পড়তে হবে, আল্লাহর গজবের মধ্যে পড়তে হবে, নির্ঘাত পড়তে হবে, কেউ সরাতে পারবে না, কেউ না। তো আল্লাহর রহমতের উপরে নিজেকে আটকে রাখো, এর রাস্তার বাইরে যাওয়া যাবে, এ রাস্তার বাইরে যাওয়া যাবে না, এর মধ্যে আটকে রাখো আল্লাহর রহমতের রাস্তার উপর, আল্লাহর রহমতের রাস্তা। হিফজুন নাফসি আলা আশিয়া, আল্লাহর মাগফিরাতের রাস্তাটা কোথায়, এর উপরে নিজেকে আটকে রাখো। আল্লাহর মাগফিরাতের বাইরে যাওয়া যাবে না। কেন? আল্লাহর মাগফিরাতের রাস্তাকে ছেড়ে দিলে আল্লাহ যে শাস্তি দিবেন, আযাব দিবেন, সে আযাব থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর আযাবের রাস্তা থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর রহমতের উপরে নিজেকে আটকে রাখো, আল্লাহর দয়ার উপরে নিজেকে আটকে রাখো। আল্লাহর দয়ার রাস্তা থেকে নিজেকে বের করতে চেও না, একদম একেবারে না। আল্লাহর দয়ার উপরে, আল্লাহর মাগফিরাতের উপরে আটকে রাখো। আল্লাহর সন্তুষ্টির পথের উপর আটকে রাখা, হালালের উপরে আটকে রাখা, আল্লাহর রহমতের উপরে আটকে রাখা নিজের নফসকে, আল্লাহর মাগফিরাতের উপরে নিজের নফসকে আটকে রাখা। সর্বশেষ জান্নাতের রাস্তার উপরে নিজেকে আটকে রাখা, জান্নাতের রাস্তার উপরে আটকে রাখো নিজেকে। জান্নাতের রাস্তা স্পষ্ট, জাহান্নামের রাস্তাও স্পষ্ট, একদম স্পষ্ট। জান্নাতের রাস্তার উপরে নিজেকে আটকাও, হাবসুন নাফসি আলা আশিয়াইন, আটকাও জান্নাতের রাস্তার উপরে। যে পথ বেয়ে জান্নাতে যাওয়া যায় ওই পথের মধ্যে নিজেকে আটকে রাখো, বাউন্ডারি দিয়ে দাও, এই বাউন্ডারি অতিক্রম করতে পারবো না, করা আমার দ্বারা উচিত না, করা আমার দ্বারা উচিত না। এই বাউন্ডারি ত্যাগ করা, এই বাউন্ডারি কে অতিক্রম করা আমার জন্য বই। এই বাউন্ডারির মধ্যে নিজেকে আটকে রাখো, যে বাউন্ডারির ভিতরে থেকে তুমি সোজা আল্লাহর জান্নাত চলতে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই বাউন্ডারি দেখিয়ে দিলেন। তিরমিজির সুন্দর এক হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ দিলেন, লম্বা করে রেখা টানলেন। পড়েছি না আমরা কম বেশি হাদিসটা? লম্বা করে একটা দাগ দিলেন, সরল রেখা। এরপরে মাঝখান থেকে ক্রস টানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রস টেনে তারপরে কি বললেন? এই সরল রেখার এই মাথা হচ্ছে দুনিয়া, ওই মাথা হচ্ছে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাথা থেকে ওই মাথা সোজা চলতে থাকো, এটা একটা নির্ধারিত রাস্তা। হাদা সাবিলুল্লাহ, এটা নির্ধারিত রাস্তা। এরপরে ডান বামের যে ক্রসগুলো, এই মাথাগুলোর দিকে ইঙ্গিত করে বললেন যে এই প্রত্যেকটা মাথার উপরে শয়তান বসা আছে, প্রত্যেকটা মাথার উপরে। আর এই যে সরল রেখার এখান থেকে যে মাথাটা শুরু হয়েছে ক্রস, এইখানের কথা বলছেন যে এইখানে প্রত্যেকটা মাথায় মাথায় একটা একটা করে দরজা আছে, দরজা আছে। বুঝাতে পারিনি মনে হয়। এই সরল রাস্তা, সরল রেখা, এখান থেকে ক্রস টানলেন, এখান থেকে এভাবে ক্রস টানলেন, বলে বললেন হাদা সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। এটা দুনিয়ার মাথা, ওটা জান্নাত। আর এই যে ক্রস টানলেন, ক্রস টেনে এই মাথা এই মাথা এই মাথার কথা বললেন, এখানে সব শয়তান বসা আছে। আর এইখান থেকে এই ক্রস থেকে যেখানে এখানে শুরু, বললেন এখানে প্রত্যেকটা মাথায় মাথায় একটা একটা করে দরজা আছে, জানালা আছে। যে ব্যক্তি এই দরজা জানালা ভেদ করে এদিকে আসবে, এই শয়তানের হাতে পড়ে যাবে। আর শয়তানের হাতে পড়লে এ সরাসরি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। হাবসুন নাফসি আলা আশিয়াইন, এই আশিয়াগুলোর উপরে নিজেকে আটকে রাখো, দমিয়ে রাখো, একদম আটকে রাখো, একদম দমিয়ে রাখো এই আশিয়াগুলোর উপরে, একদম আটকে রাখো। কি দিয়ে আটকে রাখবে? সবর দিয়ে আটকে রাখবে। কোন কোন বিষয়ের উপরে নিজের নফসকে আটকাবে? আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে আটকাও। দুনিয়া অসন্তুষ্ট হচ্ছে হোক, সমাজ অসন্তুষ্ট হচ্ছে হোক,
পরিবার অসন্তুষ্ট হচ্ছে হোক, আত্মীয় স্বজন অসন্তুষ্ট হচ্ছে হোক, যে অসন্তুষ্ট হয় হোক, এটা ওর ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আমাকে আটকে থাকতে হবে কিসের উপরে? আল্লাহর সন্তুষ্টির উপর। আমাকে আটকে রাখতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হালালের উপরে। এর থেকে আমার নড়াচড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। কেন? আমার রব আমার জন্য এই কটা বিষয়কে হালাল করে দিয়েছেন, বাস। নিজেকে আটকে রাখতে হবে আল্লাহর রহমতের উপরে। আল্লাহর রহমতের রাস্তাকে পরিত্যাগ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই রহমতের রাস্তাকে পরিত্যাগ করার। নিজেকে আটকে রাখতে হবে আল্লাহর মাগফিরাতের রাস্তার উপরে। কোন পথের উপরে চললে আল্লাহ ক্ষমা করে দিবেন, কোন পথের উপরে চললে আল্লাহ ক্ষমা করে দিবেন, কোনটার উপরে চললে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমার রাস্তার উপরে চলো। কোনটার উপরে চললে আল্লাহ ক্ষমা করবেন, কোনটার উপরে ক্ষমা করবেন। পঞ্চমত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদেরকে সর্বোচ্চ যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে জান্নাত। জান্নাতের রাস্তার উপরে নিজেকে আটকে রাখো। আলে আসিয়া, এই আসিয়াগুলোর উপর নিজেকে আটকে রাখো। এখান থেকে যে বা যারা আমাকে সরাতে চায়, সবরের মাধ্যম দিয়ে, এটাকে মিছিল মিটিং দিয়ে না। মিছিল মিটিং দিয়ে জান্নাত পাওয়া যায় নাকি? আল্লাহর রহমত পাওয়া যায় নাকি? মিছিল করলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায় নাকি? তো মিছিল না পারলে অন্তত মহাসমাবেশ করলে তো পাওয়া যাবে। অন্তত পক্ষে নির্বাচনে একটা ভোট দিলে আল্লাহর রহমত পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এই ফতোয়া আসবে কয়েকদিন পরে, ফতোয়া আসার সময় হয়ে গেছে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যেতে চান তো আপনি ইসলামী দলগুলোর একটা ভোট দিয়েন। ইসলামী দলকে ভোট না দিয়ে জান্নাতের আশা আপনি করেন কেমনে? কিয়ামতে আল্লাহর আযাব থেকে বাঁচবেন কেমনে? এই যে শুরু হয়ে যাবে ফতোয়া। কিন্তু ফতোয়া সর্বোচ্চ ওলামা পরিষদ থেকে ফতোয়া এসেছে, ওলামাদেরকে ভোট দিবেন। মুফতি সাহেবানদের থেকে ফতোয়া এসেছে, একে ভোট দিবেন, ওকে ভোট দিবেন, তাকে ভোট দিবেন, তাকে ভোট দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর এই যে চরমনায়ের হুজুর, আমিরুল মুজাহিদিন, আমিরুল মুজাহিদিন ওই আওয়ামী লীগের আমলে কি বলছিল জানা আছে না সবার? ও স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওর দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নির্বাচন তো হতে যাচ্ছে, ভোট হতে যাচ্ছে, এখন আমাদের কাছে সবাই ভোট দাবি করতেছে। আওয়ামী লীগও চাচ্ছে আমরা যেন ওদের সাথে থাকি, বিএনপিও চাচ্ছে আমরা যেন ওদের সাথে থাকি। এখন এমত অবস্থা আমরা কি করব? চরমনাই তরিকা কি করবে? ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ শুনলেন, শুনে অনেকক্ষণ ভাবলেন, ভেবে টেবে বললেন যে এই দুই দলের মধ্যে শক্তিশালী কে? বলছে আওয়ামী লীগ শক্তিশালী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, এক কাজ করো, তোমরা আওয়ামী লীগের সাথে থাকো। এই জন্যই আমরা আওয়ামী লীগের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, ওই এখন হয়ে গেছে আওয়ামী পতন আন্দোলনের মহানায়ক। বাহ, মাশাআল্লাহ। স্বয়ং আল্লাহর নবী এসে শেখ হাসিনাকে সমর্থন করতে ওকে বলে গেছেন এবং বলছে ওলামা ইকরাম ইলহামের বিষয় ভালো করে বুঝবেন। মাসালা ওলামা ইকরাম ভালো করে বুঝবেন, বুঝছেন? ওলামাদেরকে ভালো করে বুঝতে বলছেন। আল্লাহ নবী বলছেন ধর্মনিরপেক্ষকে সাপোর্ট করতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তো এই ফতোয়া আসবে কদিন পরে। ভোট দিয়ে জান্নাত, ভোট না দিলে জাহান্নাম, ফতোয়া চলে আসবে। জান্নাত জাহান্নাম ওর বাপের হাতের মোয়া, ওর বাপের হাতের মোয়া। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলতে হবে আমাদেরকে। হ্যাঁ, নির্দেশনা মেনে চলতে হবে। আল্লাহকে খুশি করব, আল্লাহর রহমত তলব করব, আল্লাহর মাগফিরাত তলব করব, আল্লাহর কাছে তার জান্নাত তলব করব। এর সাথে আমরা কাউকে আপোষ করতে পারি না। এক্ষেত্রে আমরা সবর করব, আল্লাহর কাছে তৌফিক কামনা করব, তৌফিক চাইব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। সবর করব আর তৌফিক চাইব। বুঝতে পেরেছি? হাবসুন নাফসি আলা আশিয়াইন ওয়া আন আশিয়া, অনেকগুলো বিষয় থেকে নিজের নফসকে আটকে রাখবা। অনেকগুলো বিষয়, এর থেকে নিজের নফসকে আটকে রাখবা। মৌলিকভাবে আমরা বলতে পারি
যে পাঁচটি বিষয় থেকে, বড় বড় পাঁচটি বিষয় থেকে নিজের নফসকে আটকে রাখা। বড় বড়, এরপরে আবার এর শাখা থাকবে। বড় বড় পাঁচটা বিষয় থেকে নিজেকে আটকে রাখা কমপক্ষে। এক নম্বর হচ্ছে সকল প্রকার শিরকের থেকে নিজের নফসকে আটকে রাখতে হবে। সকল প্রকার শিরকের থেকে নিজের নফসকে আটকে রাখতে হবে। সব ধরনের, ছোট শিরক, বড় শিরক, গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক, সব ধরনের শিরকের থেকে নিজের নফসকে আটকে রাখতে হবে। রাজনৈতিক শিরক, অরাজনৈতিক শিরক, এরপরে আবার কিছুদিন আগে আমাদের আর হুজুর বলছিল ওটা হচ্ছে ভিআইপি শিরক, আর এটা হচ্ছে ফকিন্নি শিরক। আমাদের বলছে আমরা ফকিন্নি শিরকের বিরোধিতা করি, আর ওনারা হচ্ছে ভিআইপি শিরকের বিরোধিতা করেন। ভিআইপি শিরকের, আল্লাহু আকবার, ভিআইপি শিরক আর ফকিন্নি শিরক। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব ধরনের শিরকের থেকে নিজের নফসকে আটকে রাখবে, সব ধরনের শিরকের থেকে। সেটা প্রকাশ্য হতে পারে, গুপ্ত হতে পারে, দামি হতে পারে, কম দামি হতে পারে, একদম বিলাস হতে পারে, একদম বিলাস, কোনো পয়সা লাগে না, কোনো পয়সা লাগে। ইজতিমাই শিরক হতে পারে, ইনফিরাদি শিরক হতে পারে। সব ধরনের শিরকের থেকে নিজের নফসকে আটকে রাখো। যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করছে, ওদেরকে কে টেনে নিয়ে গেছে ওখানে? ওদের নফস। ওদের নফস টেনে টেনে নিয়ে চলে গিয়েছে, নিয়ে যায়, নফস টেনে নিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে সব ধরনের কুফরি থেকে নিজের নফসকে আটকে রাখা। যত ধরনের কুফরি কার্যকলাপ আছে, যত ধরনের কুফরি কার্যকলাপ আছে, প্রত্যেকটা কুফরি থেকে নিজের নফসকে আটকে রেখে দেওয়া। নিজের নফসকে বলা হয় নফস, কুফরির দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, খবরদার না, যেতে পারবা না। যেটাই কুফরি সেটাই পরিত্যাজ্য, যেটাই কুফরি সেটাই পরিত্যাজ্য। একটা কুফরিকে এদেশের মৌলবীগণ কুফরি বলতে নারাজ, যেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুফরি বলেছেন। এদেশের মৌলবীরা, এদেশের হুজুররা নিজেদের স্বার্থে ওই কুফরিকে কুফরি বলতে নারাজ। ওই কুফরিকে তারা ইসলাম পরিচয় দিয়েছে, সেটা হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ, হুজুর ফতোয়া দিয়েছে না সালাত পরিত্যাগ করা এটা কুফরি না, সালাত অস্বীকার করা কুফরি। সালাত পরিত্যাগ করা কুফরি না, সালাত অস্বীকার করা কুফরি। কেন? যদি বলে সালাত পরিত্যাগকারী কাফের, এটা কুফরি। ওর হাদিয়া কে দিবে? ওর মাদ্রাসায় দান কে করবে? ওর মসজিদে কে দিবে? ওর বেতন কে দিবে? বলতে নারাজ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত অস্বীকারকারী কথা বলেন নেই, সালাত পরিত্যাগকারীর কথা বলেছেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করবে, ফাকাদ কাফারা, সে অবশ্যই কুফরি করলো, সে অবশ্যই কুফরি করলো। সালাত পরিত্যাগ করা এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি। ব্যক্তিকে কাফের বলবো কি বলবো না সেটা হচ্ছে পরের ব্যাপার, কাজটা কুফরি এটা বলে যেতেই হবে। ব্যক্তিকে কাফের বলবো কি বলবো না এটা পরের ব্যাপার, এটা উলামাদের বিষয়। কার উপরে হদ জারি করবেন সেটা তাদের বিষয়, কিন্তু কাজটা কুফরি, কাজটা কুফরি, কাজটা কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো মুবারক বক্তব্য, এবং গত শতাব্দীর পৃথিবী বিখ্যাত আলেম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন হুকমু তারিকুস সালাহ এই কিতাব লিখে। এই কিতাব লিখে সালাত পরিত্যাগকারীর বিধান এই কিতাব লিখে সারা দুনিয়াতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। একাধারে বলে গিয়েছেন সালাত পরিত্যাগকারী কাফের, কাফের, কাফের। এবং এত কঠিন কঠিন বক্তব্য করেছেন যে স্বামী আর স্ত্রী, একজন সালাত আদায় করে আরেকজন সালাত আদায় করে না, বলছে ওকে তালাক দেওয়া লাগবে না, অটোমেটিকলি তালাক হয়ে গিয়েছে। অটো তালাক, এই সংসার নাই, অটো তালাক। কঠিন করে এত চমৎকার করে তুলে ধরেছেন। সালাত পরিত্যাগকারী মারা গেলে কোন মুসলিম যাতে ওকে গোসল না করায়, কোন মুসলিম যাতে ওকে কাফন না পরায়, কোন মুসলিম যাতে ওর জানাজা না পড়ায়, কোন মুসলিমরা যাতে ওর জানাজা না পড়ে, এবং ওকে যাতে কোনো মুসলিমদের কবরস্থানে দাফন করা না হয়। কেন? ও সালাত পরিত্যাগ করেছে, ও
ওর কোনো অংশই নাই ইসলামে, কোনো অংশ নাই ইসলাম। সাড়া ফেলে দিয়েছিলেন, পক্ষে বিপক্ষে অনেক মতামত এসেছে, কিন্তু কথাগুলো খুব চমৎকার, কথাগুলো বাস্তব, কথাগুলো বাস্তব। সালাত পরিত্যাগ করা কুফরি, কুফরি, কুফরি এবং কুফরি। সালাত পরিত্যাগ করা এ বিষয়ে কোনো ইখতিলাফ চলবে না। কুফরি কুফরি, তোমার রুটি রুজি হোক আর না হোক, কুফরি কুফরি। সব ধরনের কুফরিকে পরিত্যাগ করতে হবে, সব ধরনের কুফরি থেকে নিজেকে আটকে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কোনো কুফরিতে ঢোকা যাবে না, অংশগ্রহণ করা যাবে না, একদম না, কোনো কুফরিতে না, একদম করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, সব ধরনের নাস্তিকতার যে চিন্তা চেতনা আছে এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। নাস্তিকদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যুক্তি, নাস্তিকদের দ্বিতীয় বড় হাতিয়ার হচ্ছে সায়েন্স টেকনোলজি। সায়েন্স টেকনোলজি এবং যুক্তি, এই তিন হাতিয়ার হচ্ছে নাস্তিকদের হাতিয়ার। এজন্য মুসলিম যুবকদের উচিত নিজের ঈমানের হেফাজতের জন্য এই তিনটা জিনিসের ব্যবহারে অত্যন্ত সাবধান হয়ে যাওয়া, অত্যন্ত সাবধান থাকা, খুব সাবধান থাকা, অনেক সাবধান থাকা, অনেক সাবধান থাকা, খুব সাবধান থাকা, খুব বেশি রকম সাবধান থাকা। এর সাথে সাথে বিষয়বস্তু হচ্ছে সব ধরনের মুনাফিকি থেকে বাঁচবে। মুনাফিকি, সব ধরনের মুনাফিকি, সব ধরনের মুনাফিকি থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচিয়ে নিতে হবে সব ধরনের মুনাফিকি থেকে। কোন নিফাক যাতে আমাদের এই ইমানি জীবনে না আসে, কোন নিফাক যাতে আমাদের ইমানি জীবনে না আসে, কোন নিফাক যাতে আমাদের ইমানি জীবন না আসে। মুনাফিকের রাস্তা কিভাবে শুরু হয়েছিল কেউ বলতে পারবে? মুনাফিকের রাস্তা শুরু হয়েছিল, মুনাফিকদের প্রধান কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ও ইসলাম কবুল করেছিল না করেনি? ইসলাম কবুল করেছিল। সালাত সিয়াম পালন করতো না করতো না? কোন রাস্তা ধরে ও মুনাফিকের রাস্তায় চলে গেল? একটা রাজনৈতিক রাস্তা ধরে, রাজনৈতিক রাস্তা, রাজনৈতিক রাস্তা খুব ভালো করে বুঝি। রাজনৈতিক একটা চিন্তা থেকে ও মুনাফিকদের সর্দার হয়ে গেল, একটা টিম গঠন করে ফেললো। রাজনীতিটা কি? পৃথিবীতে এখন যে রাজনীতি চলছে, এই রাজনীতির মৌলিক কয়েকটা থাবা। একটা হচ্ছে আধিপত্য বিস্তার করা, এটা আমার এলাকা, এটা আমার দেশ, এটা আমার আসন, হ্যাঁ, এটা আমার জনগণ। আধিপত্য, রাজনীতিবিদদের প্রধান থাবা, কয়েকটা থাবা, তার মধ্যে এটা একটা, আধিপত্য বিস্তার করা, আধিপত্য বিস্তার করা। এই জন্য রাজনীতিবিদদের দেখেন মহল্লা মহল্লা আধিপত্য বিস্তার করে এরা, গুন্ডা, বদমাইশ, ছেঁচড়া, মাদক ব্যবসায়ী, এই সেই সবাইকে নিয়ে ওর আধিপত্য বিস্তার করে, আধিপত্য। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির থাবা সাম্রাজ্যবাদ বিস্তার করা। কি বিস্তার করা? সাম্রাজ্যবাদ। এটা আমার সাম্রাজ্য, এটা আমার সাম্রাজ্য, এটা আমার দেশ, জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদিতার থাবা। এটা হচ্ছে রাজনীতি, এটা রাজনীতির থাবা। আধিপত্য বিস্তার করবে, সাম্রাজ্যবাদ বিস্তার করবে। তৃতীয়ত হচ্ছে কর্তৃত্ববাদ বিস্তার করা, সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে, নিজের কন্ট্রোলে, আমার কন্ট্রোল, আমার নিয়ন্ত্রণ, আমার নিয়ন্ত্রণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে যখন মদিনার মানুষগুলো তাকে চমৎকারভাবে গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো যে এই স্রোতের বিপরীতে যে আমি আর টিকতে পারবো না, আমি আর টিকতে পারবো না। ও এসে কি করলো? এই স্রোতের সাথে এসে মিশে গেল। মিশে গিয়ে এই স্রোতের মাঝখান থেকে কিছু লোকজনদেরকে নিয়ে ও আলাদা করে চিন্তা ভাবনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এলাকায় এসেছেন, এত পপুলার হচ্ছেন, এত জনপ্রিয় হচ্ছেন, যেভাবে করে তিনি সবকিছু করছেন, তো আমরা যারা মদিনার পুরাতন বাসিন্দা, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা, আমাদের সব তো
চলেই গেল। আমরা এখন তার লোক হলাম, তার পিছনে পিছনে আমাদেরকে চলতে হয়। এক সময় আমাদের পিছনে মানুষ চলতো, এখন আমাদেরকে তার পিছনে চলতে হচ্ছে। এটা মেনে নেওয়া চায় না। ওর কিন্তু নিফাকের শুরু এখান থেকে, নিফাকের। আর রাহিকুল মাকতুম পড়ো, এটাই পাবে। ইতিহাসের কিতাবগুলো পড়ো, এটাই পাবে। ওর এই চিন্তা থেকে হচ্ছে ওর নিফাকের রাস্তা, যে আমাদের এলাকায় আমাদের উপরে এসে, আমাদের বাড়ি ঘরে এসে, আমাদের কাছে এসে, আমাদের জনগণকে নিয়ে তিনি আলাদা করে যাচ্ছেন। তো আমাদের এখানে কর্তৃত্ব কি হলো, আমাদের নেতৃত্ব কি হলো? আমরা তো এখানে ভুয়া হয়ে গেলাম, আমরা তো এখানে একদম ভুয়া হয়ে গেলাম। ব্যাস এই শুরু। ওর মাথায় এটা গিজগিজ 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 করে কামড়াতে থাকলো। ও খুঁজতে থাকলো এখন এখানে কাকে পাওয়া যায়। টার্গেট ভিত্তিক জামাত ইসলামী শিবিরের দাওয়াত, টার্গেট। ও টার্গেট করা শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কে কে আছে, কাকে কাকে নেওয়া যায়, কার মাথায় আর এরকম কি আছে। একদিন, দুই দিন, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, এইভাবে করে কথা বলতে 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 বিশাল একটা জামাত তৈরি করে ফেলে, মুনাফিকিনদের জামাত হয়ে গেল। বিষয়টা কি ছিল? দিন, ইমান, ইসলাম, রাজনীতি। দেখেন তো এর সাথে মিলে না দেশের রাজনীতি? মিলে? এক, সংগঠনগুলো মিলে এর সাথে? আমাদের চাস্তু ভাই ফুয়াদু ভাইদেরটাও মিলে? মিলে? বাস্তব, বাস্তব। একটা রাজনৈতিক থিওরি থেকে মুনাফিকিনদের জন্ম। আর সেই রাস্তার উপরে আজ, সেই তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মুসলিম যুবকরা রক্ত ঝরাচ্ছে এই মুনাফিকের থিওরির উপরে। মুনাফিকের এই থিওরির উপরে, নিফাকের এই থিওরির উপরে আজও মুসলিমরা, যুবকরা, মুসলিম নারীরা, পুরুষরা রক্ত ঝরিয়েই যাচ্ছে, রক্ত ঝরিয়ে যাচ্ছে। সারা দুনিয়াতে রক্ত ঝরছে, সারা দুনিয়াতে রক্ত ঝরছে, সারা দুনিয়াতে রক্ত ঝরছে। এই বিষয়টাকে মদিনার আলেমরা, মক্কার আলেমরা, হারামাইনের ওলামাগণ এই বিষয়টাকে এত বেশি মাত্রায় চিন্তায় নিয়েছেন, তারা যুবকদেরকে নসিহত করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। দিন মানো, ইসলাম মানো, ইমানের উপরে থাকো, মানাজ শক্ত করো। কি হচ্ছে না হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে, এটা তোমাদের বিষয় না। দিনের উপরে থাকো, দিনের উপরে থাকো, ইমান বাঁচাও, ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, ইমান বাঁচাও। জি, এই যে রক্ত ঝরছে মুসলিম দেশগুলোতে, দেখেন এই একটা বিষয়কে কেন্দ্র করে রক্ত ঝরছে। সিরিয়াতে রক্ত ঝরেছে এই বিষয়কে কেন্দ্র করে, ইরাকে রক্ত ঝরছে এই বিষয়কে কেন্দ্র করে, ফিলিস্তিনে এখন যে রক্ত ঝরছে এই বিষয়টাকে কেন্দ্র করে ঝরছে। সারা দুনিয়া আক্রান্ত হচ্ছে। রাজনৈতিক থাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব ধরনের নিফাকের রাস্তাকে পরিত্যাগ করে চলতে চলতে হলে কি লাগবে? হাবসুন নফস, সবর। আটকাও, নফসকে আটকাও, নফসকে আটকাও, নফসকে আটকাও, নফসকে আটকে ফেলো, নফসকে যেতে দিও না, এই রাস্তার দিকে যেতে দিও। দিনের রাস্তায় থাকো, ত্যাগ স্বীকার করো। যদি তোমার উপরে জুলুম হয়তো মজলুম হয়ে যাও, কি আর করবে? কি আর করবে? জালেম হওয়া ভালো না মজলুম হওয়া ভালো? জালেম অবস্থায় মৃত্যুবরণ করা ভালো না মজলুম অবস্থায়? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাল্লাহ ওয়া বাইনাল্লাহ, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। মজলুমের বদদোয়া থেকে বাঁচো। ওর বদদোয়া আর আল্লাহর পর্দা, দুইয়ের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকে না। ওর বদদোয়া আর আল্লাহ, এই দুইয়ের মাঝে কোনো পর্দা, দেয়াল, প্রতিবন্ধকতা থাকে না। মজলুম, দুনিয়াতে মুসলিমরা মজলুম ছিল, আছে, থাকবে মজলুম। সারা জীবনকে আমরা জুলুম স্বীকার করব না তো কি করবে? আমরা এখন জালেম হয়ে দেখিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, জালেমের মর্যাদা বেশি না মজলুমের? জালেমের কোনো মর্যাদা আছে আল্লাহর কাছে? মজলুমের মর্যাদা? আল্লাহু আকবার। মজলুম অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, রক্ত ঝরতে থাকবে, এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি বদলা চাই, আল্লাহ আমি বদলা চাই। দুনিয়ার আদালত বদলা দিতে পারবে না। কার কাছে বদলা চাইবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বদলা চাইবে। রক্ত ছড়া অবস্থায় উঠবে। আর আমরা জানি যে রক্তে খুব দুর্গন্ধ থাকে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মজলুমরা যখন কিয়ামতের দিন রক্ত ঝরা অবস্থায় উঠবে, তাদের রক্ত থেকে মিস্কের ঘ্রাণ আসতে থাকবে, মিস্কের ঘ্রাণ আসতে থাকবে, মিস্কের ঘ্রাণ আসতে থাকবে। জি, কোনোভাবেই নিজেকে নিফাকের মধ্যে নেওয়া যাবে না। নিজের নফসকে কি করতে হবে? আটকে রাখতে হবে। নিজের নফসকে আটকে ফেলতে হবে, নফসকে আটকে ফেলতে হবে। পঞ্চমত হচ্ছে, জীবনে যত কিছু ঘটুক আমরা যেন মুরতাদ হয়ে না যাই। আল্লাহ যেন হেফাজত করেন, আমরা যেন মুরতাদ হয়ে না যাই। আল্লাহ যেন আমাদের দ্বীনকে, ঈমানকে হেফাজত করেন। যেভাবে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, দ্বীনের নামে মুরতাদ হচ্ছে, ইসলামের নামে মুরতাদ হচ্ছে, ইবাদতের নামে মুরতাদ হচ্ছে, কোরআনের নামে মুরতাদ হচ্ছে, কত নাম দিয়ে। কিছুদিন আগেই দেখেছি আমাদের মসজিদগুলোতে এসে সালাত আদায় করে, হঠাৎ করে শুনলাম ও কাদিয়ানি হয়ে গেছে, বকশিবাজারে যাতায়াত করে কাদিয়ানিদের কিতাবাদি নিয়ে মানুষকে বিতরণ করছে। কাদিয়ানি হয়ে গেছে, রাফিজি হয়ে যাচ্ছে, খারিজি হয়ে যাচ্ছে। ওদিক দিয়ে হাদিস অস্বীকারী হয়ে যাচ্ছে, সুন্নাহ অস্বীকারী হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, মুরতাদ হয়েছে যাচ্ছে। এগুলো থেকে নিজের নফসকে আটকে রাখা, কিচ্ছু করার নেই, কিছুই করার নেই। মুরতাদ যেন হয়ে না যায়, দিন থেকে যেন বিচ্যুত হয়ে না যায়। মুরতাদ হয়ে যাওয়ার রাস্তা আছে না নেই? মুরতাদ কারা? কাফেররা মুরতাদ হয় নাকি? মুশরিকরা মুরতাদ হয় নাকি? কারা মুরতাদ হয়? মুসলিমরাই মুরতাদ হয়, মুসলিমরাই মুরতাদ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মানুষ মুরতাদ হয়েছে, তার হাতে ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর পর আরবরা দলে দলে মুরতাদ হয়ে যাওয়া শুরু করেছিল, দলে দলে মুরতাদ হয়ে যাওয়া শুরু করেছিল আরবরা। জি, কোন দিকে যেন, এর থেকে বাঁচতে হলে কি লাগতে হবে? সবর, হাফসুন নফস, হাফসুন নফস। নফসকে আটকে রাখো, নফসকে আটকে রাখো, নফসকে আটকে রাখো, আটকে রাখো, নফসকে আটকে রাখো। এই পাঁচটি বিষয় কি কি? সকল প্রকার শিরকের থেকে, সব ধরনের কুফরি থেকে বাঁচতে হবে, সব ধরনের নাস্তিকতা থেকে বাঁচতে হবে। নাস্তিকদের অস্ত্র বা তাদের শক্তি কয়টা? তিনটা। কি কি? সায়েন্স, টেকনোলজি, যুক্তি। সায়েন্স, টেকনোলজি, ফিলোসফি, হ্যাঁ, লজিক, লজিক, লজিক। তারপরে সব ধরনের মুনাফিকি থেকে বাঁচতে হবে। তারপরে দিন থেকে বের হয়ে যাওয়া থেকে নিজের নফসকে কি করতে হবে? আটকে রাখতে, একদম আটকে রাখতে হবে। এর কোনো বিকল্প, এর কোনো বিকল্প নেই। একেই আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিন ভাগে বিভক্ত করে দেখিয়েছেন। আস-সাবরু আলা তাআতিল্লাহি হাত্তা তুআদ্দা, আস-সাবরু আলা তাআতিল্লাহি হাত্তা তুআদ্দা। তুমি আল্লাহর দাসত্বে, আল্লাহর আনুগত্যে সবর করো যতক্ষণ না আল্লাহর দাসত্বের হক আদায় হচ্ছে, যতক্ষণ না আল্লাহর আনুগত্যের হক আদায় হচ্ছে, যতক্ষণ না আল্লাহর ইবাদতের হক আদায় হচ্ছে। হাত্তা তুআদ্দা। যদি এটাকে আমরা বুঝি তাহলে বিষয়টা এরকম, বিষয়টা এরকম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মাল ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে ইহসান কি, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখে দেখে যেন ইবাদত করছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই তিনি তোমাকে দেখছেন। যেন তুমি দেখছো, অবশ্যই তিনি তোমাকে দেখছেন। যেন দেখছো, নাও হতে পারে। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা সম্ভব না। কোনটা সম্ভব তাহলে? ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। তোমার সার্বক্ষণিক নড়া চড়া, উঠা বসা,
কথাবার্তা সব কিছু কার মনিটরিং এ? আল্লাহ তাবারক ওয়া তাআলার মনিটরিং এ। হাত্তা তুআদ্দা, হাত্তা তুআদ্দা। আল্লাহর দাসত্বের উপরে সবর করো, আনুগত্যের উপরে সবর করো, ইবাদতের উপরে সবর করো, যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে যে তুমি আল্লাহর দাসত্বের হক আদায় করেছো। যতক্ষণ না আল্লাহর দাসত্বের হক আদায় করেছো, দাসত্বের হক আদায় করতে থাকো। দ্বিতীয়ত হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ হাত্তা তুজতানাব, আল্লাহর অবাধ্যতা থেকে সবর করা, যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে যে তুমি আল্লাহর অবাধ্যতাকে পরিত্যাগ করতে পেরেছো। ওয়ান আশিয়া, হ্যাঁ, যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে যে তুমি আল্লাহর অবাধ্যতাকে কি করতে পেরেছো? পরিত্যাগ করতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত সবর করো। গুনাহ তোমাকে ডাকছে, নফসে আম্মারা তোমাকে ডাকছে, নফসে লাওয়ামা তোমাকে ডাকছে, ডাকছে ডাকছে ডাকছে, সবর করতে থাকো করতে থাকো করতে থাকো, যতক্ষণ না এটা প্রমাণ হবে যে মানুষজন বলতে থাকবে ওরে ডাইকা লাভ নাই, গেছে, তখন তোমার রাস্তা ছেড়ে দিবে। ওরে ডাইকা লাভ নেই, ওর আর বইলা লাভ নাই, ও গেছে, ওর ব্রেন ওয়াশ হয়ে গেছে, অতএব ওর পিছনে আর লাইগা লাভ নাই। ওরে বাবা, ওর রাস্তায় ছেড়ে দে, তোর রাস্তায় তুই চল, ওর রাস্তায় ও থাক। হ্যাঁ, হাত্তা তুই জিতানাব, আল্লাহর অবাধ্যতার রাস্তা থেকে তুমি সবরের সাথে বেঁচে থাকো, যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে যে তুমি আল্লাহর অবাধ্যতাকে ছাড়তে পেরেছো। যখন এটা প্রমাণ হবে যে হ্যাঁ, তখন বুঝবা যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমি বাঁচিনি। কে বাঁচিয়েছেন? আমি বাঁচিনি, কে বাঁচিয়েছেন? আমি আল্লাহর অবাধ্যতা ছাড়তে পারিনি, কে ছাড়িয়ে রেখেছেন? কে তৌফিক দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাত্তা তুজতানা। তৃতীয়ত হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহ, রক্ত ঝরবে এটা তাকদীর, গালমন্দ শুনবে এটা তাকদীর, মানুষ জায়গা জমি সব কেড়ে নিবে এটা তাকদীর, বউ তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা তাকদীর, সন্তানরা তোমাকে বুড়ো আঙ্গুল দেখাবে এটা তাকদীর, জেলে পড়ে থাকবে এটা তাকদীর, অনেক কিছু ঘটবে এটা তাকদীর। আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীরকে অস্বীকার করতে হবে, এটা অস্বীকার করতে হবে। তাকদীরের প্রতি ঈমানের চারটা স্তম্ভ উল্লেখ করেছেন আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। সামনে আসবে ঈমানের বিষয়, যখন আসবে তখন এটা চলে আসবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ গত শতাব্দীর পৃথিবী বিখ্যাত একজন আলেম, তো চমৎকার করে ঈমানের বিষয়, দ্বীনের বিষয়, ফিকহের বিষয়, হাদিসের বিষয় চমৎকার করে তুলে ধরতেন, তো সহজ ভাষায় খুব চমৎকার করে। এই আস-সাবরু আলা আকদারিল্লাহ আল মুলিমা, তাকদীর, তাকদীরের যে সমস্ত কষ্টদায়ক বিষয়বস্তু আছে, যন্ত্রণাদায়ক বিষয়বস্তু আছে, মানুষের তাকদীর মানুষকে কাঁদায়, মানুষের তাকদীর মানুষকে বেশিরভাগ কাঁদায়, বেশিরভাগ চিন্তিত করে তোলে, বেশিরভাগ পেরেশান করে তোলে, বেশিরভাগ হতাশ করে তোলে তাকদীর। এই অবস্থায় সবর করো, এই অবস্থায় সবর করো, এই অবস্থায় সবর করো। সবরটা কি? এই অবস্থায় সবর করো, সবরটা কি? আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলতেন, তাকদীরের বিষয়ে একটা জ্ঞান আমার চলে এসেছে। সেটা কি? আল্লাহ আমার অন্তরকে এই বিষয়ে একদম বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না, আর যেটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেননি সেটা আমাকে কেউ এনে দিতে, বাস, আল্লাহ যেটা আমার জন্য রেখেছেন সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সারা দুনিয়া মিলে আমার আমার থেকে ওটা কেড়ে নিতে পারবে না, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। আর যেটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেননি, সারা দুনিয়া মিলে সেটা আমাকে দিতে পারবে, বাস, এটা হচ্ছে তাকদীর। অতএব আল্লাহ যা নির্ধারণ করেছেন ওটা আসবেই। তুমি ওটা কিভাবে হটাবে, কিভাবে ওটাকে বিরত রাখবে, কিভাবে ওটাকে সরাবে? আর যেটা আল্লাহ দেননি, নির্ধারণ করেননি, সেটা কোনোভাবেই তোমার আমার কাছে আসবে না। ওটা কে আমাকে এনে দিবে? কে আমাকে এনে দিবে? কে আমাকে এনে দিবে? এটা কেউ এনে দিতে পারবে না। অতএব তাকদীরের উপরে সবর করা, তাকদীরের ভালো এবং মন্দ, এগুলো মানুষের হাতের কামাই না, মানুষের হাতের কামাই না। মানুষ পরীক্ষার মধ্যে পড়ে আছে, এই অবস্থায় সবর করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
আমরা যার লেখা কিতাব পড়ছি, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করেন, তার এই খেদমত থেকে আল্লাহ আমাদেরকে ইস্তিফাদা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইলমি মজলিসকে কবুল করেন। আমাদের এই ইলমে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে নিন্দুকের নিন্দা থেকে বাঁচান, হিংসুকের হিংসা থেকে বাঁচান, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে বাঁচান। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, এই মসজিদকে সকল অনিষ্টতা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।